হ্যালো ম্যাম, আপনার পিজা। দাদা আপনি ওই যে সব সময় যে ছেলেটা আসে ও? অভিষেক, ওর তো কাজ চলে গেছে, ও তো কখনো টাইমে পৌঁছতো না। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই যে পিজা, আর আপনার 550 টাকা হয়েছে। কত? 550 অনলি। তুমি ভেতরে কি করে এলে? তোমার সাহস কি করে হলো ভেতরে আসা? দেখো তুমি এক্ষুনি এখান থেকে বেরো, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশকে ফোন করবি? হ্যাঁ নে কর, পুলিশকে ফোন কর। তুই ওর সঙ্গে যা করেছিলি না, সেটাই আমি তোর সঙ্গে করব। এমনিতে বুঝবি না তুই, তোকে ঠিক ততটাই টর্চার করব যতটা তুই ওর সঙ্গে করেছিলি, ওই বাচ্চাটার উপর করেছিলি। খোল দরজাটা, খোল বলছি, খোল। তুমি কি করছো এখানে? যাও এখান থেকে। সঙ্গে আমি যা করবো না, তুই শুধু দেখ আমি কি করি। তুমি যাও এখান থেকে। খুব শখ না তোর? হ্যাঁ, মানুষকে বিপদে ফেলা, এমন টর্চার করবো না তোকে, চিরকাল মনে রাখবি তুই। ছাড়ো ছাড়ো আমায়। হ্যালো। আরে হ্যাঁ বলো। তুমি কোথায়? এই তো আমার অডিশন কমপ্লিট হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মধ্যে বেরোচ্ছি। তাড়াতাড়ি এসো প্লিজ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ এই তো হয়ে গেছে, আমি বেরোচ্ছি এক্ষুনি। ওকে তাড়াতাড়ি এসো। আয়ুষ এসেছে বোধহয়। হাই। হাই বেবি, কেমন আছো? আই এম গুড। গুড। কেমন হলো তোমার অডিশন? ভালোই হয়েছে, তুমি বলো। তোমার মুড অফ কেন? আরে ইউ নো না আয়ুষ, আমি অডিশন দিতে গেছিলাম, আমার অডিশন খুব ভালো হয়েছে, কাস্টিং ডিরেক্টরেরও বেশ পছন্দ হয়েছে, কিন্তু উনিও সেই ওই এক কম্প্রোমাইজের কথা বললেন, ওটা আমার একদমই পছন্দ নয়। লাইক সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে আমি মুম্বাইতে এসে খুব বড় ভুল করে ফেলিনি তো। মানে সারা মাস শুধু রেন্ট আর বিল দিতে দিতেই আমার টাকা শেষ হয়ে যায়, কখনো কখনো তো মাসের শেষে আমার হাতে টাকাই থাকে না। আর দেখো এখন সত্যি আমাদের কাছে টাকা নেই, খাবার কিভাবে অর্ডার করব, জিনিসপত্র কিভাবে কিনবো, আমি কিচ্ছু জানি না। আরে আমি জানি তুমি খুব ভালো একজন অ্যাক্ট্রেস, আর খুব তাড়াতাড়ি তুমি ভালো কাজ পেয়ে যাবে। আর টাকা সেটা আমার কাছেও এখন নেই, আর বাবাও নেক্সট মান্থের আগে টাকা দিতে পারবে না। আই নো বেবি, তবে আমাদের কিছু একটা তো করতে হবে, না হলে কিভাবে চলবে বলো? কিছু একটা ভাবতে হবে। আরে ভাবা ঠাবা পরে হবে, আমার না ভীষণ ভীষণ খিদে পেয়েছে সত্যি। তাহলে পিৎজা খেলে কেমন হয়? পিৎজা? আর ইউ সিরিয়াস? আমরা এই পরিস্থিতিতে পিৎজা কি করে খাবো? আরে পিৎজা খাওয়ার জন্য টাকার প্রয়োজন পড়ে না, যেটার প্রয়োজন সেটা আমার কাছে আছে, শয়তানি মাথা। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, কিন্তু বদমাইশি বুদ্ধি। মানে এমন তুমি কি করবে যে পিৎজা তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে? হ্যালো। হ্যালো, পার্কার পিৎজা? ইয়েস, অর্ডার প্লিজ। এটা B305 এ একটা লার্জ ডাবল চিজ পিৎজা পাঠাতে হবে। ওকে। তো আপনি কতক্ষণে ডেলিভারি দিবেন? ম্যাডাম 30 মিনিটে পৌঁছে যাবে। আর ইউ শিওর? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ওকে। ওকে ম্যাম। থ্যাংক ইউ। অভিষেক। হ্যাঁ স্যার। 305 আচ্ছা জেপি কমপ্লেক্স। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। যাও। হ্যাঁ।
আরে দাদা, ফাইনালি আপনি এসেছেন। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি কখন থেকে অপেক্ষা করছি পিৎজা আসবে আর আমি খাবো। আরে ম্যাম, ওই রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তো ওর সাথে ঝগড়া হচ্ছিল। এই নিন ম্যাম আপনার পিৎজা, আপনার হয়েছে 499 টাকা। দাদা 1 মিনিট, কিসের টাকা? আপনাদের পলিসি আছে না যে আপনারা 30 মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি করেন, আর যদি 30 মিনিটের বেশি হয় তাহলে পিৎজা ফ্রিতে দিয়ে দিতে হয়। আরে ম্যাম, আমি সত্যি বলছি। আরে দাদা, আমি কখন বললাম যে আপনি মিথ্যে বলছেন? কিন্তু পলিসি তো পলিসি, তাই না? তো এই পিৎজার কোনো টাকা আমি দেব না। ম্যাম দেখুন, একদম বেশি তর্ক করবেন না, না হলে আমি সত্যি কমপ্লেন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি এটা রাখুন, আমি আসছি। সরি ম্যাম, কমপ্লেন করবেন না প্লিজ। না না, ঠিক আছে। হ্যালো আয়ুষ, তাড়াতাড়ি এসো, পিৎজা এসে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হাই। আরে এসে গেছো, বসো বসো বসো। এসে গেছে পিৎজা? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, এই দেখো পিৎজা। 1 মিনিট, তুমি আগে এটা বলো, তুমি এইসব করলে কিভাবে? আরে কিচ্ছু না, আমি জানতাম ও আমাদের এই এলাকাতেই ডেলিভারি করতে আসে। দেখে চালাতে পারিস না নাকি? আপনি দেখতে পান না নাকি? দেখতে আমি পাই না নাকি তুই পাস না? স্যার আপনি রং সাইডে বাইক চালাচ্ছেন আমার গাড়িতে। হ্যাঁ, টাকা দে। আরে স্যার আপনি গায়ে হাত তুলছেন কেন? কি করবি তুই? মারবি আমাকে? মারবি? একে তো অ্যাক্সিডেন্ট করিস, তার উপরে আবার 15-20 মিনিট ওর সঙ্গে এমনি ঝগড়া করলাম, তার মধ্যে 30 মিনিট হয়ে গেল। আর তারপর ও, ফ্রি মানতে পিৎজা। হবে, তোমার ভালোই বদমাইশি বুদ্ধি আছে। তোমার ফ্রি পিৎজা কেমন খেতে? খুব ভালো, তুমি একবার খাও। হেব্বি খেতে। বেবি, আজ আমরা আবার পিৎজা অর্ডার করি? আরে তুমিও না আমার ট্যালেন্টের সুযোগ নিচ্ছ কিন্তু। আরে না, সেরকমটা নয়। দেখো, আমার যদি খিদে পায় তাহলে আমি কি করব? আর তাছাড়া তোমার তো টাকাও খরচা হবে না, ফ্রিতেই তো পিৎজা খাবো। তাহলে অর্ডার করা যাক প্লিজ। ঠিক আছে, তোমার এই মনোবাসনাও পূর্ণ করে দিচ্ছি, বাট একটা উপায় বের করতে হবে, ওকে ডিলে করাতে হবে তো। দেখো, কি করবে সেটা তো তুমি জানো, কারণ তোমার মাথাতেই তো বদমাইশি বুদ্ধি ভর্তি, আমার তো না। আমি তো শুধু পিৎজা খাবো, তাও আবার ফ্রিতে। তুমি একটা কাজ করো, পিৎজা অর্ডার করো, আমি বাইরে থেকে এক্ষুনি আসছি। দেখি। ঠিক আছে, আমার তো শুধু পিৎজা খাওয়া নিয়ে কথা, সে তুমি যেভাবেই আনো না কেন, কিন্তু পিৎজা চাই ফ্রিতে। ওকে ম্যাডাম। হ্যালো, পার কাপ পিৎজা? ফাইনালি দাদা আপনি এলেন। জানেন পিৎজার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, আর এবার না দাদা একটু বাড়াবাড়ি হচ্ছে। লাইক পিৎজার জন্য আমায় এতক্ষণ ওয়েট করতে হচ্ছে, আর আপনার দেরি করে আসার অভ্যেস হয়ে গেছে না? দেখুন, এরকমই যদি চলতে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে পিৎজা অর্ডার বন্ধ করে অন্য কোথা থেকে অর্ডার করব, বুঝেছেন? ম্যাম শুনুন না, আমি জানি না আমার গাড়ির হাওয়া কে বের করে দিয়েছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি, জানি না আমার সাথে কি হচ্ছে, সরি ম্যাম। দেখুন দাদা, এটা আমার প্রবলেম নয়, আপনার সাথে যাই হয়েছে সেটা আমি জানি না। আর আপনাদের ওই পলিসিটা আছে না যে 30 মিনিটের বেশি হলে পিৎজাটা ফ্রিতেই দিয়ে দেবেন, তো পিৎজাটা দিন আর চলে যান। ম্যাম আমি ভুল করে ফেলেছি ম্যাম, আর হবে না এরকম, প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, পিৎজা দিন, পরের বার থেকে টাইমে আসবেন। ম্যাম আমি পিৎজা দেব না, আমার টাকা চাই, আমার ম্যানেজার আমায় চাকরি থেকে বের করে দেবে। ম্যাম আমি টাকা নিয়েই যাব এখান থেকে। দাদা এটা হতে পারে না, দেখুন পলিসিটা যখন আপনাদের তো অবশ্যই সেটা মানতে হবে। আমি লাস্ট টাইম বলেছিলাম পিৎজা টাইমে না এলে আমি কিন্তু কমপ্লেন করব। আমাদের পিৎজা কাস্টমাররা খুব পছন্দ করছে।
মনে তো হচ্ছে এই রকম ভাবে ব্যবসা চললে এই মাসে তো ডাবল ইনসেন্টিভ হয়ে যাবে। বাহ, থ্যাংক গড। না ম্যাম, আমি টাকা আচ্ছা নিয়ে ঠিক যাব। আছে ঠিক আছে, তর্কের কোনো প্রয়োজন নেই, আমি আপনার ম্যানেজারকে ফোন ম্যাম, করছি। না ম্যাম, কল করবেন না প্লিজ ম্যাম। ম্যাম প্লিজ। হ্যালো, পার্কার পিৎজা? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম, বলছি। স্যার দেখুন, আপনাদেরই এক পিৎজা ডেলিভারি বয় এসেছেন যার নাম অভিষেক। দেখুন উনি আমার সাথে তর্ক করছেন। আপনাদের পলিসি আছে না যে 30 মিনিটের মধ্যে না এলে পিৎজা পুরো ফ্রিতে দিয়ে দেবেন? কিন্তু ম্যাডাম, স্যার উনি দিতে চাইছেন না। আই এম সরি ম্যাম, আপনি ফোনটা একটু ওকে দেবেন? হ্যাঁ নিন স্যার, দিচ্ছি এক্ষুনি। হ্যালো। হ্যালো অভিষেক, হ্যাঁ স্যার। কি হয়েছে? স্যার একটু লেট হয়ে গেছিলাম, আমার গাড়ির হাওয়া পড়ে গেছিল কিভাবে জানি না স্যার। আচ্ছা একটা কাজ করো, ফ্রি অফ কস্ট পিৎজাটা দিয়ে চলে এসো। স্যার এই নিন ম্যাম। কথা হয়ে গেছে? হ্যাঁ সরি দিয়ে ম্যাম। দিন। থ্যাংক ইউ। আজকে এই অভিষেকের সাথে একটা হিসেব করতে হবে। প্রত্যেকবার ও লেট কেন হয়ে যায়? হ্যালো আয়ুষ, কোথায় তুমি? এই তো 5 মিনিটের মধ্যে আসছি। আরে তাড়াতাড়ি এসো। আচ্ছা এবার তুমি কি করেছো? হাওয়া বের করে দিয়েছো? হ্যাঁ, আমি ও টায়ারের হাওয়া বের করে দিয়েছিলাম। চলো ঠিক আছে, এবার তাড়াতাড়ি এসো, আমার ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি এসো প্লিজ, হ্যাঁ, এই তো তাড়াতাড়ি এসে এসো। গেছি, আর মাত্র 5 হ্যাঁ। মিনিট। অভিষেক, হ্যাঁ স্যার। এদিকে এসো। হ্যাঁ স্যার। ছাদে এসো, একটা কথা আছে। আচ্ছা স্যার। একটু পরে যাও। আমাকে আর কতবার শুনতে হবে অভিষেক যে কোনো না কোনো কারণে আমি টাইমে পৌঁছাতে পারিনি? স্যার এতে আমার কোনো দোষ নেই, আমি যখনই ওখানে ডেলিভারি করতে যাই তখনই কিছু না কিছু একটা গন্ডগোল হয়েই যায়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না অভিষেক। দিস ইজ ইউর লাস্ট টাইম। স্যার আমার কথাটা তো শুনুন স্যার। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর হ্যাঁ, এই পিজার টাকাগুলো না তোমার স্যালারি থেকে কাটবো আমি, এটাই কোম্পানির পলিসি, ঠিক আছে? স্যার আমার কথাটা শুনুন। তুমি জানো এই চাকরিটা তুমি কার সুপারিশে পেয়েছো? শ্যামের। তাই ওর আর নাম খারাপ করো না, মন দিয়ে কাজ করো। হ্যাঁ স্যার। অভিষেক, আরে হয় এরকম, ছাড় না ভাই। কখনো কখনো এরকম হয়, আমাদের একটা ভুল হয়ে যায় আর বস আমাদের ওপর চেঁচায়। হ্যাঁ, আর দেখ না, এই তো কালকের কথা, কাল ওই কাস্টমারটা ফালতু ফালতু আমার ওপর চেঁচালো আর বস আমাকেই ঝাড়লো কাস্টমারের সামনে। তো ভাই কখনো কখনো শুনতে হয়। আর দেখ, বস আমাদের ভালো লোক, মানে তুই মন খারাপ করিস না, এত টেনশন করার মতো কিছু হয়নি। আচ্ছা কি হয়েছিল বলতো, ব্যাপারটা কি? আরে ভাই, আমার গাড়িটা কেউ পাংচার করে দিয়েছিল আর সেই জন্য আমার দেরি হয়ে গেছিল। আর বস কত কথা শোনালো আমাকে। ইস, তবে বসেরও কিন্তু কিছু করার নেই, বসের ওপর থেকে প্রেসার আসে, তাই আমাদেরকেও সবসময় চাপে রাখতে চায় আর কি। হ্যাঁ, তা বলে এত কিছু শোনাবে আমায়? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা নে এবার ইগনোর কর ব্যাপারটা আর কাজে মন দে। কিন্তু হ্যাঁ দেখ, বারবার লেট হওয়াটা ঠিক নয় কিন্তু, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। চল ঘুরে আসি, আয়, চাপ নিস না ভাই। বেবি, কি হয়েছে? ঘুমোতে দাও না। বেবি শোনো না, শোনো না, হুম। আমার খুব খিদে পেয়েছে, আমি পিৎজা খাবো। হ্যাঁ? আর তুমি তো জানো পিৎজা আমরা ফ্রিতেই পাই, টাকাই লাগে না, ফ্রি অফ কস্ট। আর কি চাই? আরে তোমার সবসময় পিৎজা পিৎজা, জানো কতটা মাথা কাটাতে হয় এর জন্য? উফ, তুমি আমার জন্য এইটুকুও করতে পারবে না? যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় এটা করলাম, বদলে আমি কি পাবো? আগে তুমি পিৎজা নিয়ে এসো, তারপর আমি ভাবছি। আগে বলো কি পাবো। না, আগে পিৎজা নিয়ে এসো। তারপর পাক্কা? আমি যা বলবো? হ্যাঁ। ওকে, আমি 2 মিনিটে আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুমি পিৎজা অর্ডার করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
হ্যালো ভাই, ওটা আমার পার্কিং স্পট। আরে স্যার 5 মিনিটে পিৎজাটা দিয়েই চলে আসবো আমি। 5 মিনিট কেন, 1 সেকেন্ডও নয়। গাড়ি সরা এখান থেকে। আরে 5 মিনিটের ব্যাপার তো স্যার। চল গাড়ি সরা। আরে যাচ্ছি স্যার, রেগে যাচ্ছেন কেন? আমি রেগে যাচ্ছি? রেগে যাচ্ছি আমি? আরে স্যার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ওদিকে ম্যানেজার আমায় ঝাড়ছে, এদিকে আপনি আমায় রাগ দেখাচ্ছেন। আচ্ছা আমি তোর মাথা খাচ্ছি? গাড়ি সরা এখান থেকে। হ্যাঁ বের করছি। দাঁড়া, তোকে আমি আগেও দেখেছি আমার পার্কিং স্পটে গাড়ি পার্ক করতে। না স্যার সেরকম তো কিছু নয়। সেরকম কিচ্ছু নয়? না। মিথ্যে কথা বলছিস আমাকে? আরে স্যার আমি কেন মিথ্যে কথা বলবো? কম্পাউন্ডের ভেতরে কোনোদিন গাড়ি আনবি না, বাইরের গাড়ি অ্যালাউড নেই ভেতরে। দাদা সরি ম্যাম, আমি জানি আবার দেরি হয়ে গেছে আমার। আরে দাদা এটা দেরি নয়, অনেকটা দেরি। আপনি প্রত্যেকবারই এক শুরু করেছেন, এবার মনে হচ্ছে আপনাদের কাছ থেকে পিৎজা নেওয়া বন্ধ করতে হবে। আর কিছুতেই এটা সহ্য করা যাচ্ছে না, অনেক সরি ম্যাম, শুধু একটা সুযোগ দিন না। যখনই আমি এখানে পিৎজা ডেলিভার করতে আসি কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আচ্ছা তো এর জন্য কি আমি দায়ী? মানে আমার কারণেই আপনার প্রত্যেকবারই দেরি হয়ে যায়, তাই তো? আরে ম্যাম ওই নিচে পার্কিং দেখুন, একটু ঝামেলা হয়ে গেছিল। দেখুন এই ফালতু এক্সকিউজ দেওয়াগুলো বন্ধ করুন, এতে আমার কোনো দোষ নেই, সেটা আপনিও জানেন। ম্যাম, দেখুন আমার চাকরি চলে যাবে ম্যাম। দেখুন একটু দাদা বুঝুন। সেটা আমার প্রবলেম নয়, মানে আপনার চাকরিটা থাকবে নাকি চলে যাবে। আপনাকে পিৎজাটা টাইমে ডেলিভার করতে বলা হয়েছে, আপনি সেটা কেন করেন না? আচ্ছা দেখুন তো পিৎজাটা কখন অর্ডার করেছি? 45 মিনিট আগে, 15 মিনিট এক্সট্রা হয়েছে, তো অবভিয়াসলি আমি আপনাকে কোনো টাকাই দেবো না। আপনি পিৎজাটা দিন আর চলে যান। আপনাকে পিৎজাটা দিতেই হবে, না হলে আমি কমপ্লেন করব। ম্যাম আমি কিন্তু কমপ্লেন করব। ওকে ম্যাম সরি। এক হ্যাঁ। গ্লাস জল দেবেন আমায়? ঠিক আছে। এই যে নিন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। দাদা যান, বেরোন, হয়ে গেছে তো? ওয়েলকাম। আরে কোথায় যাচ্ছিস ভাই? ভাই ছুটি পেয়েছি, বাড়ি যাচ্ছি। ঠিক আছে ভাই, মজা করে নে। চল হুম। আসছি, 2 দিন পর ঠিক দেখা আছে হচ্ছে। ভাই। আরে বেবি তুমি চলে এসেছো? আচ্ছা এসো বসো। একটা কথা বলো, পার্কিং এ বেশি চিৎকার চেঁচামেচি হয়নি তো? আরে না না, কিচ্ছু হয়নি, কেউ জানতেও পারেনি, খুব সহজেই হয়ে গেছে। আরে বাহ, আমি জানতাম তুমি চলো, এটা করতে পারবে। পিৎজা এসে গেছে তো? হ্যাঁ। না, আমার অন্য কিছু চাই। তুমি প্রমিস করেছিলে আমি পিৎজা খাওয়ালে তুমি আমাকে কিছু একটা দেবে। তোমার কি চাই আমি তো জানি না। কিন্তু আমি জানি। আরে না, আমি জানি। গুড মর্নিং স্যার। Good morning. অর্ডার প্লিজ স্যার। Yes, I need one grilled veg sandwich 1 গ্রিল ভেজ স্যান্ডউইচ and one espresso. ওকে স্যার, Thank you. এক্ষুনি দিচ্ছি। বস এখানে।
হোয়াট ইজ দিস অভিষেক? হ্যাঁ, একবার না, দুবার না, বারবার পর পর তুমি ভুল করে যাচ্ছ, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। স্যার আমায় একটা সুযোগ দিন, আমি প্রমিস করছি আর হবে না। আর কটা চান্স দেবো বলো তো? এবার যাও এখান থেকে, অন্য কোথাও একটা চাকরি খোঁজো তুমি এবার। স্যার শুধু একটা বার, স্যার সরি আর হবে গেট না। লস্ট। আর আমি কিচ্ছু শুনতে চাই না, যাও তুমি এখান থেকে, যাও, চলে যাও এখান থেকে, জীবনে যেন তোমার মুখ দেখতে না হয়। আরে অভিষেক, তুই চিন্তা করিস না ভাই, এখানে নেই তো অন্য জায়গায় চাকরি পেয়ে যাবি তুই। আর কিছুই সম্ভব নয় ভাই, আর কিচ্ছু হবে না আমার। এ কি বলছিস তুই? আমার মায়ের চিকিৎসা করানোর ছিল, বোনের বিয়ে দেওয়ার ছিল, কিন্তু আমাকে তো চাকরি থেকেই বের করে দিল। আমি মরে যাব, পাগল বলছিস নাকি? হ্যাঁ, এসব কি তুই পাগলের মতো কথা আমি বলছিস? শহর ছেড়ে চলে যাব, আমি এই পৃথিবী ছেড়ে দেবো ভাই। এরকম বলিস না ভাই, হ্যাঁ এরকম কথা বলিস না ভাই তুই যা, তাহলে ম্যানেজার তোকেও বের করে দেবে। হুম, ঠিক আছে ভাই। আরে কিছু হয়েছে নাকি? তুই জানিস না ভাই? কি? আরে অভিষেককে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে বস। কেমন আছে ও? আরে ও তো মরে যাওয়ার কথা বলছিল কালকে, ও কাল খুব কাঁদছিল রে ভাই। কোথায় গেছে তুই জানিস? বলছিল তো বাড়ি যাবে, কিন্তু জানি না ও বাড়ি গেছে কিনা তো। আচ্ছা চল। অভিষেক, কি করছিলি তুই? একটা ছোট ব্যাপারে কেউ এরকম করে? চল। এসব কি হচ্ছিল? কি করতে চলেছিলি তুই? সকাল থেকে ফোন করছি তোকে, ফোন ধরছিলি না কেন? আরে কি হয়েছে? ভাই চাকরি চলে গেছে, পকেটে একটা টাকাও নেই, আর ছোট বোনের পড়াশোনার জন্য টাকা দরকার, মায়ের শরীর ওদিকে খারাপ, কি করবো কে জানে। আরে কিন্তু চাকরি কি করে চলে গেল? নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তোর বস চাকরি থেকে বের করে দিয়েছে। জানি না ভাই শ্যাম, আমাদের কপালে দুঃখই লেখা আছে, আমি তো কোনো অন্যায়ও করিনি, তাও আমার সাথে অন্যায় হচ্ছে, আমি বুঝতেই পারছি না কি করব আমি। আরে ভাই তুই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিস কেন? কি বলছিস পরিষ্কার করে বল, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। সব আগেকার মতো নর্মালি চলছিল, প্রত্যেকবারের মতো অর্ডারও আসছিল, তারপর হঠাৎ সেই সব শুরু হলো। দেখে চালাতে পারিস না নাকি? আপনি দেখতে পান না নাকি? দেখতে আমি পাই না নাকি তুই পাস না? স্যার আপনি রং সাইডে বাইক চালাচ্ছেন। আমার গাড়িতে, হ্যাঁ টাকা দে। আরে ও ভাই, ওটা আমার পার্কিং স্পট। আরে স্যার 5 মিনিটে পিৎজাটা দিয়েই চলে আসবো আমি। 5 মিনিট কেন, 1 সেকেন্ডও নয়, গাড়ি সরা এখান থেকে। আরে 5 মিনিটের ব্যাপার তো স্যার। চল গাড়ি সরা। আরে যাচ্ছি স্যার, রেগে যাচ্ছেন কেন? আমি রেগে যাচ্ছি? রেগে যাচ্ছি আমি? আরে স্যার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ওদিকে ম্যানেজার আমায় ঝাড়ছে, এদিকে আপনি আমায় রাগ দেখাচ্ছেন। আচ্ছা আমি তোর মাথা খাচ্ছি, গাড়ি সরা এখান থেকে। হ্যাঁ বের করছি। দাঁড়া,
তোকে আমি আগেও দেখেছি আমার পার্কিং স্পটে গাড়ি পার্ক করতে। না স্যার, সেরকম তো কিছু নয়। সেরকম কিচ্ছু নয়? না। মিথ্যে কথা বলছিস আমাকে? আরে স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো? কম্পাউন্ডের ভেতরে আর কোনোদিন গাড়ি আনবি না, বাইরের গাড়ি অ্যালাউড নেই ভেতরে। এটা কিন্তু খুব খারাপ হয়েছে, এটা তো ক্রাইম। তুই বলেছিস কাউকে? না, এখনো অব্দি কাউকে বলিনি আমি। আর কাকেই বা বলবো? সবাই তো আমাকেই ভুল বুঝবে, তাই না? কিছু একটা করতেই হবে। ওরা আরেকবার অর্ডার করুক, তারপর আমি দেখছি ওদের। হাই, কি করছো? হাই। তো আজ কোন পিৎজা খাবে বলো? বাট বেবি, দিস ইজ লাস্ট টাইম। রোজ রোজ এইভাবে পিৎজা অর্ডার করাটা আমার একদম ভালো লাগছে না। আরে ধুর, এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কাজ করো, ও যখন আসবে ওকে কিছু টিপ দিয়ে দিও। সত্যি বলতে ও আমাদের অনেক টাকা বাঁচিয়েছে। এই আইডিয়াটা না একদম পারফেক্ট। হ্যাঁ, চলো ঠিক আছে, বলো কোন পিৎজা অর্ডার করব? যেটা তোমার ইচ্ছা। ওইটা? হ্যাঁ, ওটা পারফেক্ট হবে, তাই না? চিকেন গোল্ডেন ডিলাইট? হ্যাঁ, ওটা তো আমার ভীষণ প্রিয়। ততক্ষণ আমি ভেবে নি ওকে ডিলে কি করে করানো যায়। ঠিক আছে, তুমি তার মতো অর্ডার করে দাও। আচ্ছা বেবি, এই কম্বোটা না ফাটাফাটি। ঠিক আছে, তুমি যাও। ওকে। ওকে। হ্যালো, পার্কার পিৎজা? ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট চিকেন গোল্ডেন ডিলাইট। ওকে হ্যাঁ ম্যাডাম, অ্যাড্রেস তো ওই B305 তাই না? হ্যাঁ, B305। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, আপনার পিৎজা। দাদা, আপনি ওই যে সব সময় যে ছেলেটা আসে, ও? অভিষেক, ওর তো কাজ চলে গেছে, ও তো কখনো টাইমে পৌঁছতো না। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই যে পিৎজা, আর আপনার 550 টাকা হয়েছে। কত? 550 অনলি। 550? আচ্ছা দাদা, আপনি না এটা 1 মিনিট ধরুন, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানেই দাঁড়ান। ঠিক আছে। Ayush, pick up the call. এই প্রয়োজনের সময় ফোনটাই তোলে না। আয়ুষের ফোন তোমার কাছে কিভাবে এলো? আয়ুষের ফোনও আমার কাছে আছে, আর আয়ুষও আমার কাছে আছে। তুমি আয়ুষের সাথে কি করেছো? ওর সাথে যা করেছি করেছি, এবার আমি তোমার সঙ্গে কি করব তুমি শুধু সেটা দেখো। এসব কি বলছো তুমি? তুমি তুমি ভেতরে কি করে এলে? তোমার সাহস কি করে হলো ভেতরে আসা? দেখো, তুমি এক্ষুনি এখান থেকে বেরো, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশকে ফোন করবি? হ্যাঁ, নে কর পুলিশকে ফোন, ফোন কর। ওদেরও তো জানা উচিত যে গরিব মানুষদের তোরা কিভাবে ঠকাস, হ্যাঁ, কিভাবে ওদের টর্চার করিস। আরে তুই জানিস, তোর জন্য ওর প্রাণটা চলে যেত, চাকরিটা চলে গেছে ওর। দেখো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি শুধু একবার আমাকে আয়ুষের সাথে কথা বলতে দাও, প্লিজ। একবার কথা বলো। কথা বলবি? আমি কিছু বুঝতে পারছি না। কথা বলবি? হ্যাঁ, এভাবে বুঝবি না তুই। তুই ওর সঙ্গে যা করেছিলি না, সেটাই আমি তোর সঙ্গে করব।
এমনিতে বুঝবি না তুই, তোকে ঠিক ততটাই টর্চার করব যতটা তুই ওর সঙ্গে করেছিলি, ওই বাচ্চাটার উপর করেছিলি। প্লিজ ছেড়ে দাও। খোল দরজাটা, খোল খোল বলছি, খোল। তুমি কি করছো এখানে? যাও এখান থেকে। সঙ্গে আমি যা করবো না, তুই শুধু দেখ আমি কি করি। তুমি যাও এখান থেকে। খুব শখ না তোর, হ্যাঁ? মানুষকে বিপদে ফেলার, এমন টর্চার করবো না তোকে, চিরকাল মনে রাখবি তুই। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। চিরকাল মনে রাখবি তুই, এমন টর্চার করবো তোর। প্লিজ ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি? প্লিজ ছেড়ে দাও। তুই যা করেছিস না, সব বোঝাচ্ছি তোকে, তুই কি করেছিস। আমার ফোনটা দাঁড়া, প্লিজ আমাকে ছেড়ে দাও, বাঁচাও। প্লিজ এরকমটা করো না। তোর ভিডিও বানাবো আর সেটা ভাইরাল করে দেবো, এরকম করো না। তারপর বিপদে পড়লে কেমন লাগে সেটা বুঝতে পারবি তুই। প্লিজ করো না, আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুই চেঁচা, আরো চেঁচা। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। এবার তুই বুঝবি Please আমাকে বিপদ ছেড়ে কাকে বলে। দাও। হ্যাঁ, খুব শখ না তোর ছেড়ে দাও আমায়। ফ্রিতে পিজা খাওয়ার? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে, পুরো আমাকে টাকাটা ছেড়ে উসুল দাও। করবো। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি। জোরে ছেড়ে জোরে দাও চেঁচা। আমায়। কি ম্যাডাম, কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, বিপদে পড়েছো তো? এবার তুমি বুঝতে পারবে সবকিছু, বিপদে পড়া কাকে বলে। না, এই পুরো ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, দেখ এখন আমি তোর সঙ্গে কি করি। দাঁড়া না অভিষেক, দাঁড়া। খুব শখ তোর না রে ফ্রিতে পিজা খাওয়ার? সালা তোর এই ফ্রি পিজার চক্করে চাকরিটা চলে গেল ওর। তুই জানিস ওর ওপর ওর মা আর বোনের দায়িত্ব রয়েছে। ও তোর মতো নয়, বাড়িতে বসে বসেই টাকা আসছে আর এদিকে চলছে ফুর্তি। কিন্তু ওর ওপর ওর পুরো বাড়ির দায়িত্ব রয়েছে। নিজের বোন নিজের মার মুখে ভাত জোগায় ও। সালা, আরে ও আত্মহত্যা করতে গেছিল, মরে যেত রে ও। কিন্তু তুই এটা বুঝতে পারবি না। দাঁড়া, বোঝাচ্ছি তোকে এক্ষুনি। এই দেখ, দেখ ভিডিওটা। তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ, সালা সর্বনাশ করে দিয়েছি আমি, কাণ্ড ঘটিয়ে দিয়েছি। সালা দেখ কি করেছি আমি ওর সাথে। এবার তুই যদি বাঁচাতে পারিস, যা গিয়ে বাঁচিয়ে নে ওকে। দেখি আত্মহত্যা করবে খুব শিগগির। হ্যাঁ, দেখছিস? হ্যাঁ দেখ সালা। অভিষেক, ছেড়ে দে ওকে। ভাই তুমি কি ওকে ছেড়ে দেবে? যেতে দে ওকে। ওই তোর গার্লফ্রেন্ড আত্মহত্যা করতে চলেছে, মরে যাবে ও। যদি বাঁচাতে পারিস তাহলে যা বাঁচিয়ে নে ওকে। চল চল, খুলে দে। চল ওঠ, পালা। আর শোন, যদি কাউকে কিছু বলিস তাহলে এই ভিডিওটা আমি পুরো ভাইরাল করে দেবো। হ্যাঁ, এবার ভাগ, পালা এখান থেকে, যা।
রিয়া, রিয়া তুমি ঠিক আছো তো? ওই পিৎজাওয়ালা এসেছিল? হ্যাঁ। ও কিছু করেনি তো তোমার সাথে? না। তাহলে কি হয়েছে? কখনো ভেবে দেখেছেন যে এই কটা টাকার জন্য আমাদের কতটা খাটতে হয়? এই কটা টাকার উপর আমাদের পুরো পরিবারটা নির্ভর করে। কখনো একবারও ভেবে দেখেছেন যে আপনার ওই ফালতু ইয়ার্কির জন্য কারুর প্রাণ চলে যেতে পারে? আত্মহত্যা করতে গেছিল ও, মরে যেত ছেলেটা। কে দেখতো ওর পরিবারকে ও মরে যাবার পর? ওর মা হসপিটালে অ্যাডমিট আছে, ওর একটা ছোট বোন আছে, ওদের কে দেখতো? আপনি যে এই টাকাটা না দিয়ে এই পিৎজা খান না, এই টাকাটা আমাদের দিতে হয় নিজেদের পকেট থেকে। আপনাদের আর কি মজা দেখছেন? গাধার মতো পরিশ্রম করে সৎভাবে কাজ করার পরেও আমাদের কাজ থেকে বের করে দেওয়া হয় কেবলমাত্র আপনাদের একটা অভিযোগের কারণে। আপনি একবারও এটা ভেবে দেখলেন না যে আপনি যে নিজের পেট ভরাচ্ছেন ওই ফ্রি এর পিৎজা দিয়ে, সেখানে কেউ একজন তার একবেলার রুটি হারাচ্ছে? এই সামান্য ব্যাপারটা রিয়েলাইজ করতে পারলেন না একবারের জন্য? না, এখনো বুঝতে পারেননি আপনি। মরতে যাচ্ছিল বেচারা, আমি তখন না চলে এলে ঠিক মরে যেত। এই যা কিছু আমি করেছি না সব, আপনাকে এসব করার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আপনাকে শিক্ষা দেওয়াটা খুব জরুরি ছিল, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করেছেন, যাতে রিয়ালাইজ করতে পারেন যে আপনি অন্যায় করেছিলেন। কারণ আজ আপনি আমার সঙ্গে করেছেন, ওর সঙ্গে করেছেন, কাল আবার অন্য কারুর সঙ্গে করতেন আপনি এসব। আপনাকে বলাটা খুব জরুরি ছিল যে এসব ভুল, খুব অন্যায়। পরিশ্রম করুন না, কাজ করুন সৎভাবে। যদি আপনার মনে হয় আমি ভুল করেছি, আপনি পুলিশে কমপ্লেন করুন, আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, আমি জানি যে আপনার স্ট্যাটাস আমার থেকে উঁচু, কিন্তু আমার নিজেকে নিয়ে গর্ব হয় যে আমি আপনার মতো নই। যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, আর উই হ্যাভ টু বি গিল্ট। আমাদের ওর সাথে এমনটা করা উচিত হয়নি। আমরা যা করেছি ওটা একদমই ঠিক কাজ না। সব আমার দোষই হয়েছে। কোনো ব্যাপার না। আই এম এক্সট্রিমলি সরি। খুব বড় ভুল করেছি আমরা। ভাই, তুমি ওই মেয়েটাকে ছেড়ে দিলে কেন? দেখ ভাই, আমি শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, ওর সঙ্গে খারাপ কিছু করার কোনো ইচ্ছে আমার ছিল না। আর ভাই, আমরা পিৎজা ডেলিভারি বয়, মানুষ আমাদের বিশ্বাস করে, কোম্পানিকে বিশ্বাস করে, তাই বাড়িতে আসতে দেয়। আমি যদি খারাপ কিছু করতাম তবে কাল থেকে কেউ কোনো পিৎজা বয়কে বিশ্বাস করতো না। কত লোকের রুজি রোজগার জড়িয়ে আছে এর সঙ্গে বলতো? ওরা ভুল করেছে, আমরা কিন্তু ঠিক। এই কথাটা ওদের বোঝানো খুব জরুরি ছিল। কোনো ব্যাপার না, তুই আর টেনশন নিস না, আর মজা করে জীবনটা কাটা, ঠিক আছে? চল আয়।